সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। বন্ধু হলে বিপদে পাশে দাঁড়ায়, বিনা স্বার্থে পাশে দাঁড়ায়। শত্রু হলে বিপদের সুযোগ নেই। তখন 2 টাকার জিনিস 200 টাকা, 200 টাকার জিনিস 400 টাকা, 400 টাকার জিনিস 800 টাকা, 1000 টাকার জিনিসের মূল্য 1 লাখ হয়ে যায়। কারণ ওই যে শত্রুর সাথে কোলাকুলি নয়, শত্রুর সাথে গলাগলি নয়। এখন ভারতের সাথে বাংলাদেশের যখন বন্ধুত্ব ছিল তখন অনেক কিছুই সহজলভ্য প্রাপ্তিতা, সহজে পাওয়া, এই সুযোগগুলো ছিল। কিন্তু এখন যেহেতু একেবারে জেনে শুনে বুঝে শুনে তাদেরকে শত্রু রাষ্ট্র বলে গণ্য করেছে এবং তাদের যারা শত্রু তাদের সাথে মিত্রতা করে ফেলছে, এমন আবার তাদের জিনিসপত্র ছাড়া আপনার সংসার চলছে না, তখন বলছে বাছা ধন, আমার সাথে করবা শত্রুতা, আমার শত্রুদের তুমি বানাবা বন্ধু, তাদের সাথে মাখামাখি গলাগলি ঢলাঢলি করবা, আর আমার কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়া, এত হতে পারে না। তাহলে একটু তোমার দিল্লিকা লাড্ডু একটু দেখায় এবং খাওয়ায়। তাহলে কি করেছে? ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে। ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে গ্রিড পরিচালনা ও বিদ্যুৎ লেনদেনের হিসাব নিকাশ নিষ্পত্তির জন্য বাংলাদেশের উপর নতুন করে সেটেলমেন্ট নোডাল এজেন্সি চার্জ আরোপ হতে যাচ্ছে। প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে 0.005 ভারতীয় রুপি হারে এ চার্জ দিতে হবে। বিদ্যুতের মূল দামের মানে ট্যারিফ থেকে আলাদা হিসেবে যুক্ত হবে এসএনএ চার্জ, গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং, বিদ্যুতের হিসাব নিকাশ ও আন্তঃসীমান্ত বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির ব্যয় মেটাতে এই চার্জ নেওয়া হয়। এ বিষয়ে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনটিপিসি, বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে এসএনএ চুক্তির সই করার উদ্যোগ নেওয়া হয়েছে। 18 আগস্ট বিদ্যুৎ বিভাগ থেকে এই চুক্তি করার বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। অর্থ বিভাগের একজন কর্মকর্তা নাম না প্রকাশে অনিচ্ছুক বা সত্য সাপেক্ষে তিনি বলেন, ভারত শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতে 1 ভারতীয় পয়সা হারে এই চার্জ দাবি করেছিল। পরে বিপিডিপি দর কষাকষি করে চার্জের হার প্রতি ইউনিটে 0.005 রুপি বা আধা পয়সার নির্ধারণ করেছে বলেন তিনি। ওই কর্মকর্তা আরও বলেন, ভারতের বিদ্যুৎ বিষয়ক আইন অনুযায়ী এই চুক্তি করতে হবে। চুক্তি স্বাক্ষর বিলম্বিত হলে ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, চার্জের পরিমাণ ছোট হলেও ভারত থেকে দীর্ঘমেয়াদে বড় পরিমাণ বিদ্যুৎ আমদানির কারণে এর মোট আর্থিক প্রভাব বড় হবে। তিনিও নাম না প্রকাশে সত্যি কথা বলেছেন। এখন নেপাল ও ভুটানকেও দিতে হয় একই ধরনের এসএন চার্জ। বিদ্যুৎ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এসএনএ চুক্তির আওতায় প্রতি ইউনিট শিডিউল বিদ্যুতের জন্য 0.005 ভারতীয় রুপি এসএনএ চার্জ প্রস্তাব করা হয়েছে। বিপিডিবির লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনার কাছে এসএনএ চার্জ নির্ধারণের এই প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত এই চার্জ নির্ধারণের ক্ষেত্রে ভুটান ও নেপালের সঙ্গে ভারতের বিদ্যুৎ বাণিজ্যে বর্তমানে প্রযোজ্য চার্জের হার বিবেচনায় নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে ভুটান ও নেপালের আগে থেকেই এসএনএ চুক্তি রয়েছে এবং বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে 0.005 ভারতীয় রুপি হারে এসএনএ চার্জ করছে। বাংলাদেশের জন্য একই হার প্রস্তাব করা হয়েছে। চুক্তির আওতায় 1160 মেগাওয়াট বিদ্যুৎ পুরো সক্ষমতায় নিরবচ্ছিন্নভাবে আমদানি হলে 1 ঘন্টায় 11,60,000 ইউনিট বিদ্যুৎ আমদানি হবে। প্রতি ইউনিটে 0.005 রুপি হারে এর জন্য এসএনএ চার্জ দিতে হবে 5,800 রুপি। বিদ্যুতের প্রতি ইউনিট বলতে 1 কিলোওয়াট ঘন্টা বোঝায়। 1 ইউনিট বিদ্যুৎ মানে হলো 1000 ওয়াটের কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ও অ্যাপ্লায়েন্স টানা 1 ঘন্টা চালালে যে পরিমাণ শক্তি খরচ হয়, 1 মেগাওয়াট সমান 1000 কিলোওয়াট। এসএনএ চার্জ মূলত বিদ্যুতের দাম নয়, এটি আন্তঃদেশীয় বিদ্যুৎ
বাণিজ্যের গ্রিড অপারেশন ও সীমান্ত বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির খরচ। বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যুৎ বাণিজ্যে গ্রিড সংক্রান্ত চার্জ নিষ্পত্তি সহজ করতে ভারতের সিইআইআরসি এই এসএনএ ব্যবস্থা চালু করেছে। সিইআরসি বিধিমালা অনুযায়ী এসএনএ প্রতিবেশী দেশের সঙ্গে বিদ্যুৎ লেনদেনের সময়সূচি সমন্বয়, গ্রিড সংক্রান্ত চার্জ, নির্ধারিত সরবরাহের তুলনায় কম বেশি বিদ্যুৎ সরবরাহের জন্য ডেভিয়েশন চার্জ, রিঅ্যাক্টিভ এনার্জি চার্জ ও সংশ্লিষ্ট অর্থনৈতিক নিষ্পত্তিতে ভূমিকা পালন করে। ভারতের আঞ্চলিক গ্রিডে বাংলাদেশকে একটি আলাদা কন্ট্রোল এরিয়া হিসেবে বিবেচনা করা হয় এবং আন্তঃদেশীয় বিদ্যুৎ আমদানির জন্য মিটারিং, এনার্জি অ্যাকাউন্টিং এবং সেটেলমেন্টের নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। ফলে বিদ্যুৎ কেনার মূল্য বা ট্যারিফের বাইরে গ্রিড ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের চার্জকে এসএনএ চার্জ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে। বর্তমানে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশে মোট 2656 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানি ব্যবস্থা রয়েছে। এর মধ্যে এনভিভিএনের মাধ্যমে এনটিপিসির কেন্দ্র থেকে 250 মেগাওয়াট, দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে 300 মেগাওয়াট, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন থেকে 160 মেগাওয়াট, পিটিসি ইন্ডিয়ার মাধ্যমে সেমকর্প এনার্জি ইন্ডিয়ান কেন্দ্র থেকে 200 মেগাওয়াট ও সেমকর্প এনার্জি ইন্ডিয়া থেকে আরও 250 মেগাওয়াট বিদ্যুৎ আসে। এই 5টি বিদ্যুৎ কেন্দ্রের 1160 মেগাওয়াট বিদ্যুতের জন্য এসএনএ চার্জ বিষয়ক চুক্তি হচ্ছে। এর বাইরে আমদানি পাওয়ারের আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে 1496 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি রয়েছে। বিপিডিবির বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে এই চার্জ সম্পৃক্ত রয়েছে, ফলে আলাদা করে চুক্তি করার দরকার নেই। বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে গ্যাসের সংকট, জ্বালানি আমদানির ব্যয় ও দেশীয় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের চাহিদা পূরণে ভারতের বিদ্যুতের উপর নির্ভরতা দেখা দিয়েছে। নতুন এ চুক্তি কার্যকর হলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি আর বিদ্যুৎ মূল্যের পাশাপাশি এসএনএ চার্জও বাংলাদেশের বিদ্যুৎ আমদানি ব্যয়ের একটি অংশ হিসাবে যুক্ত হবে। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন বলেন, বন্ধুরে শত্রু বানাইলে কত সুন্দর মজা হয়। দেখতে থাকুন আরও কি গেড়াখোয়াল লেগে যায়। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।